হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, একটা কথা বলো তো, আমাদের তো শরীর খারাপ হলে আমরা অনেক শরীরের যত্ন নিই, ডাক্তার দেখাই, কারি কারি ওষুধ খাই, কিন্তু আমরা কি আমাদের মনের খোঁজ রাখি? মনের অসুখগুলো খুব অযত্নেই ফেলে রাখি, তাই না? আচ্ছা, তোমাদের এরকম হয় হঠাৎ করেই অকারণ মন খারাপ? পুরনো কিছু মানুষ যাদের কোনো দিনও কখনো দেখতে পাবো না, তাদেরকে প্রবলভাবে দেখতে চাওয়ার ইচ্ছা, নিজের অজান্তে হয়ে যাওয়া কিছু ভুলের জন্য নিজেকে একান্তে দোষারোপ করা, যারা আমার কুসমিন কালেও কেউ ছিল না তাদের উপকার করে জীবনের শ্রেষ্ঠ পাওনা চূড়ান্ত অপমানের প্রতিটা শব্দ মনে পড়ে যাওয়া, হঠাৎ করেই পৃথিবীর সমস্ত হতাশা একাকিত্ব আমাকে যেন গ্রাস করে নেয়। তোমাদেরও কি হয় এমনটা? আমার কাছে তো এটা একটা পুরনো রোগের মতো। আগেও হতো, এখনও হয়, মাঝে মাঝে। তফাৎ একটাই, আগে সামলাতে পারতাম না নিজেকে, এখন কিছু সময় নিজেকে সামলে নিতে পারি। ঠিক এইভাবেই নিজেকে সময় দিয়ে, নিজের মন শরীরকে সময় দিয়ে। নেগেটিভিটি, হতাশা এগুলো সবার জীবনেই আসতে পারে, কিন্তু সেইগুলোর থেকে নিজেকেই নিজের টেনে বের করে আনতে হয়। আর যাদের কারণে এই জিনিসগুলো হচ্ছে জীবনে, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হয়, আমার তো এটাই মনে হয়। জানো, আমি না নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ করেছি, রোজ নিজের জন্য কিছুটা সময় বের করার। দিনের শুরুতে নয়, দিনের শেষে আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা পূরণ করার পর দিনটাকে এইভাবে মার্ক করি। তারপর আবার কি, তারপর আবার কিছুটা কাজ নিয়ে নিজেকে ব্যস্ত করে ফেলি। ৬২টা সিঁড়ি টুকটুক করে নেমে পড়তে যেমন মজা লাগে, উঠতে ততটাই কষ্ট হয়। যাই হোক, এতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামার উদ্দেশ্য দুটো, এক তো জল ভরতে যাওয়া, আর দুই হলো এই বাচ্চাগুলো, যাদের জন্য আমিও অপেক্ষা করে থাকি, আর ওরাও হয়তো